আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি নতুন দিনের নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে কী রান্না করব এক নজরে দেখাই দিই। টাকি মাছ দিয়ে টমেটো দিয়ে ভুনা, তারপর টাকি মাছ দিয়ে ফুলকপি আলু টমেটো দিয়ে ঝোল। দেখতে হলে আমাদের ভিডিওটার সাথে থাকুন। আসুন কি দিয়ে কী রান্না করে দেখে নিন। এই যে একটা কড়াই বসা নিলাম, এখন পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলের ভিতরে একটু লবণ দিয়ে দিলাম যেন মাছ লেগে না যায়। লবণ দিয়ে এখন নেড়ে ছেড়ে দিলাম। এই যে তেল গরম হয়ে গেছে, এই যে মাছ দিয়ে দিলাম, এক এক করে সবগুলো দিয়ে দিলাম। মাছ এক সাইড ভাজা হয়ে গেছে, এখন উল্টে দেবো মাছগুলো। একটু কড়া ভাজা দেবো, এরকম লাল লাল করে। উল্টে নিলাম। মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো উঠে নেব। যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি অল্প পরিমাণ, এই যে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, এই যে রসুন বাটা দিয়ে দিলাম, এই যে জিরা বাটা, এই যে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, এই যে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। এই যে অল্প একটু পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য। পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। টমেটো দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিতেছি। একটু পানি দিয়ে দিলাম টমেটো সেদ্ধ দেওয়ার জন্য, হালকা একটু পানি। পরে ঝোলে পানি দিয়ে দেবো, পানি শুকিয়ে গেলে তারপর ঝোলে পানি দিয়ে দেবো। টমেটো কষানো হয়ে গেছে, এখন ঝোলের পানি দিয়ে তারপর মাছ দিয়ে দেবো। মাছটা যেহেতু ভুনা করবো তাই অল্প পরিমাণ পানি দিলাম। এই অল্প একটু পানি দিলাম। এই যে মাছগুলো দিয়ে দিলাম একটু একটু করে। মাছগুলো দিয়ে কিছুক্ষণ জাল করে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতা দিয়ে কিছুক্ষণ জাল করে নেব যেন ধনে পাতাটা সেদ্ধ হয়ে যায়, তারপর নামিয়ে নেব। হয়ে গেছে, এখন নামাই নেব। রান্না করার জন্য কড়াই বসে দিলাম। কিছু পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ এগুলো ভেজে উঠে রেখে তারপর তরকারি বসে আর ভাজা মশলা দিয়ে তরকারি রান্না করবো। যেগুলো কি রান্না করি দেখুন। এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। যখন একটু লাল লাল হবে তখন জিরে দিয়ে দেবো। জিরে দিয়ে দেবো। এই যে জিরেগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দিলাম। এগুলো ভাজা হয়ে গেছে, এখন সব এগুলো উঠে নেব। উঠে নিয়ে এই যে তরকারি বসিয়ে দেবো। তেল যেহেতু আছে কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন এই যে তরকারিগুলো দিয়ে দিতেছি। পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, হালকা একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু কাঁচামরিচ দিচ্ছি। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। তরকারিটা যখন অর্ধেক সেদ্ধ হয়ে যাবে ওই ভাজা মশলা বেটে তরকারির মধ্যে দিয়ে দেবো। এই মাছগুলোও দিয়ে দিলাম। এই তরকারির মধ্যে কষাই নেব। তরকারি আর মাছ একসাথে কষাই নেব। ভালোভাবে নেড়ে ছেড়ে দিলাম। এখন ঢেকে দেবো। তরকারিটা সেদ্ধ হয়েছে। এই যে আমি কিন্তু পানি দিই নেই, তরকারি থেকে কিন্তু পানি বের হয়েছে। তরকারিটা কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এখন এই যে সেই ভাজা মশলা, এই যে বাইটা এই যে দিয়ে দিলাম। এই মশলাটা দিয়ে ভালোভাবে কষাই নেব।
আর পানি দেবো না, এই পানির মধ্যেই ভালোভাবে কষে নিয়ে তারপর ঝোলের পানি দিয়ে দেবো। এইভাবে আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখেন, অনেক মজা। তরকারি কষানো হয়ে গেছে, এখন টমেটো দিয়ে দেবো। এই টমেটো দিয়ে দিলাম, এখন একটু ঝোলের পানি দিয়ে দিলাম। এই যে দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দিলাম। এখন ঢেকে দেব। তরকারিটা হয়েছে, এখন উঠিয়ে তরকারিটা ভালোভাবে আগে নেড়ে ছেড়ে দিলাম। এখন আর ঢাকবো না, এখন এমনি রাখবো, কিছুক্ষণ জাল হবে, তারপর ধনেপাতা দিয়ে তরকারি নামিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, একটু লবণ আর ধনেপাতা দিয়ে তরকারিটা নামিয়ে নেব। একটু লবণ কম হয়েছে, লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দিলাম। এখন এই যে ধনেপাতা দিয়ে দিলাম, কিছুক্ষণ জাল হলে তরকারি নামিয়ে নেব। ধনেপাতাটা সেদ্ধ হওয়ার জন্য একটু জাল দেবো। এটা হয়ে গেছে, এখন নামাই নেব। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও অনেক মজা হবে। বন্ধুরা দেখে নিলেন তো কি রান্না করেছি, টমেটো দিয়ে টাকি মাছ ভুনা। এখানে টাকি মাছ দিয়ে ফুলকপি, আলু, টমেটো দিয়ে ঝোল। আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। সুস্থ থাকেন, ভালো থাকেন, নিরাপদ থাকেন। আল্লাহ হাফেজ।